ভিডিও নাকি আবার ভাইরাল হবে না। সবার প্রথমে প্রুফ দেখো, এখানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি গতকাল রাত্রে একটা ভিডিও আপলোড করেছিলাম, দেখে নাও। এই যে একটা ভিডিও 13 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছি, সেই 13 ঘন্টা আগের ভিডিওতে কত বেশি ভিউজ চলে এসছে দেখে নাও একটু। দেখো 1 নাম্বার র্যাঙ্কে চলছে, 6700 ভিউজ চলে এসছে। তারপরে যদি তোমাদেরকে আমি এখন দেখাই, এই ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা 3 মিনিট 15 সেকেন্ড। আর তোমরা ভিডিও আপলোড করলে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত থাকে? 1 মিনিটেরও কম। তাহলে ভিডিও ভাইরাল কীভাবে হবে বলো তো? এখানটা দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 11.8%, ভাবতে পারছো? আর তোমরা ভিডিও আপলোড করলে 2%, 1%, 3%, খুব জোর গেলে 4%, তার উপরে আর ওঠেই না। 5%ও তোমরা দেখতে পাও না, কিন্তু আমাকে 11.8%। তোমাদেরকে যদি দেখাই এই ভিডিওতে পার ঘন্টায় কত ভিউজ আসে, একটু দেখলে পুরো চমকে যাবে। এখানে দেখে নাও, ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এরকম প্রুফ কেউ দেখায় না, কিন্তু আমি দেখাচ্ছি। গ্রাফটা দেখো কীভাবে ওপর দিকে উঠছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে রাত দুপুরের গ্রাফ ছিল নিচের দিকে, কিন্তু তার উপর দেখো ওপর দিকে উঠতে শুরু করেছে সকালবেলা থেকে। এই ভিডিও 6700 ভিউজ চলে এসছে। তারপরে এখানে দেখো 365 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে গেছি, সাবস্ক্রাইবার 63টা চলে এসছে। এই কটা ভিউতে 63টা সাবস্ক্রাইবার চলে এসছে, ভাবতে পারছো তোমরা? আর তোমরা ভিডিও আপলোড দিলে তোমাদের ভিডিওতে ভিউজ নেই, সাবস্ক্রাইবারও নেই। এখানটায় দেখো আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরমেন্স, দেখে নাও। 3খানা তীর উপর দিকে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? এখানে কি বলেছে? এখানে বলেছে মোর ভিউ ফ্রম ইউটিউব রেকমেন্ডেশন থেকে প্রচুর ভিউজ চলে আসছে। এখানে হায়ার ক্লিক থ্রু রেট, সেটাও হাই রয়েছে, দেখতে পাচ্ছ? একদম লঙ্গার অ্যাভারেজ ভিউ ডিউরেশন, সেটাও রয়েছে। দেখো আমার ভিডিওতে নোটিফিকেশান থেকে এই বেশ কিছুদিন ধরে খুব কম ভিউজ আসতো, আর এখন দেখো নোটিফিকেশান থেকে কত বেশি ভিউজ চলে এসেছে, দেখতে পাচ্ছ? সব একদম গ্রিন তীর দিয়ে দিয়েছে, দেখো দেখে নাও। রেকমেন্ডেশন থেকে 5000 ভিউজ, এটা কিন্তু একটা হিউজ ভিউজ। এখানটায় দেখো পার ঘন্টায় কত বেশি ভিউজ চলে আসে, দেখতে পাচ্ছ? গ্রাফটা দেখে নাও। যখন আপলোড করেছিলাম তখন যেই হারে ভিউজ আসছিল, এখনও কিন্তু পরের দিন এখনও কিন্তু সেই ধরনের ভিউজ চলে আসছে। তো ভাবতে পারছো বন্ধুরা ভিডিওতে কত বেশি ভিউজ হবে? আর তোমরা ভিডিও আপলোড করে তোমাদের ভিডিওতে ভিউজই হয় না, তোমরা এই নিয়ে খুব টেনশানে থাকো। তারপরে যদি তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিই, দেখো এখানটায় দেখো। এই যে পরশুদিন আপলোড করেছিলাম, 7000 ভিউজ চলে এসছে। তার আগে দেখো একটা 2500 এসছে, 4200 এসছে। 9 দিন আগে দেখো 4100 এসছে। আমি কিন্তু এখন একেবারে কন্টিনিউ নেই, রেগুলার নেই। প্রতিদিন একটা দুটো ভিডিও আপলোড করতাম, সেটা কিন্তু করতে পারছি না। তার কারণ আমি এখন বাড়িতে আছি, সেই কারণে কিন্তু সেভাবে ভিডিও আপলোড করা হয় না, শ্যুট করা হয় না। আমার ব্যাকগ্রাউন্ডের অভাবে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন ছাদে এসে আমি এই ব্যাকগ্রাউন্ডে ভিডিও শ্যুট করছি, কারণ ঘরে তেমন লাইট সেট আপ নেই, কিচ্ছু নেই, ঠিক আছে? তারপরে দেখো এখানটায় ভিডিওতে ভিউজ দেখো, 5 দিন আগে দেখো 7000 ভিউজ চলে এসছে। তারপর 12 দিন আগে দেখো 3600 এসছে। 2 সপ্তাহে 10000 এসছে। 2 সপ্তাহে 5000 এসছে। মোটামুটি আমার এখন কিন্তু ভালোই ভিউজ রয়েছে। তারপরেও আমি সময়ের অভাবে বা ভালো ব্যাকগ্রাউন্ডের জন্য ভিডিও শ্যুট করতে পারছি না। তারপরে ঘরে ওয়াইফাই নেই, বুঝতে পারছো? এখানে ইন্টারনেট কানেকশন একদম খারাপ। আমি যে এখন এই ফোনটা খুলে তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি, ছাদে এসছি বলে দেখাতে পাচ্ছি, ঘরে থাকলে কিছু দেখাতে পারতাম না, ঠিক আছে? ঘরে একদম ইন্টারনেট নেই, বুঝতে পারছো? একটু প্রবলেমের মধ্যে আছি আমি, তো আর কয়েকদিনের মধ্যে সেটা সলভ হয়ে যাবে। তারপরেও আমি ভিডিও করছি, আর তোমরা ঘরে বসে থেকেও ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারো না, সব কিছু থাকার সত্ত্বেও ভালো ভিডিও তৈরি করতে পারো না। তো আজকে আমি তোমাদেরকে সিক্রেট 3টে সেটিংস দেখিয়ে দেবো। হিডেন সেটিংস রয়েছে, এটা আমি কোনোদিন আজ পর্যন্ত তোমাদেরকে দেখাইনি, সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। আমি একদম প্রুফ দিয়ে দেবো যে ভিডিও ভাইরাল কীভাবে হয়, একটু দেখে নেবে এবার, ঠিক আছে? তো সেই জন্য তোমায় কী করতে হবে সবটা দেখাচ্ছি A to Z। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয় তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা খুব সুন্দর নাকি ভিডিও তৈরি করো, কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছো না। তোমরা ভালো টাইটেল দিচ্ছ, ট্যাগ দিচ্ছ, ডেসক্রিপশন দিচ্ছ, ভালো থাম্বনেল দিচ্ছ, তারপরে ভিডিও ভাইরাল হচ্ছে না। কেন হচ্ছে না জানো? তোমরা তোমাদের চ্যানেল অনুযায়ী ভিডিও শ্যুট করতে পারো না, চ্যানেল অনুযায়ী ভিডিও তৈরি করতে পারো না। যদি উল্টোপাল্টা ভিডিও তৈরি করো, তোমার অডিয়েন্স দেখে না, তাহলে কী করে চলবে তোমাদের বলো? উল্টোপাল্টা ভিডিও তৈরি করলে কেউ দেখবে না। সেই জন্য তোমায় কিন্তু এই ytstudio দেখিয়ে দেয় যে এই ধরনের ভিডিও শ্যুট করো, এই ধরনের ভিডিও আপলোড করো, এই ধরনের টাইটেল দাও, এই ধরনের থাম্বনেল দাও। তোমরা কিন্তু সেগুলো দেখতেই জানো না। আজকে জানতে পারবে, তোমাদের সবটা জানিয়ে দেবো, দেখিয়ে দেবো। যদি একবার দেখতে পারো, বুঝতে পারো, আশা করি তোমাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। এই ভিডিওটা দেখার পরেই কিন্তু প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে, তোমাদের আমি গ্যারান্টি সহকারে বলছি। আমি তোমাদেরকে এখন চিল্লিয়ে কথা বলছি, তার কারণ যেন আমি ভালোভাবে ভিডিওটা শ্যুট করতে পারি। কেননা ঘরে আমি ভিডিও শ্যুট করি, খুব চিল্লিয়ে শ্যুট করি, একটা এফার্ট দিয়ে আমি ভিডিও তৈরি করি কিন্তু, ঠিক আছে? যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো। তো সেই জন্য আমি এখানেও এইভাবে কিন্তু ভিডিও শ্যুট করছি। তো যাই হোক, তোমাদেরকে এখন দেখাচ্ছি, মনোযোগ সহকারে কিন্তু দেখবে। সবার প্রথমে তোমাদেরকে চলে যাবে কোথায়? এই যে অ্যানালিটিক্স দেখছো, এখানে তোমাদেরকে চলে যেতে হবে। তো তোমার চলে গেলে অ্যানালিটিক্সের মধ্যে যাওয়ার পরে দেখো এখানটায় বেশ কয়েকটা অপশান কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। রিসার্চ অপশান, ওভারভিউ অপশান, কন্টেন্ট অপশান, অডিয়েন্স অপশান, আর রেভিনিউ তোমাদের দরকার নেই।
মানে তোমাদের হয়তো ম্যাক্সিমাম চ্যানেলে এখন মনিটাইজই হয়নি, তো রেভিনিউ তো কোনো প্রয়োজন নেই। যাদের চ্যানেলে মনিটাইজ হয়েছে তারা রেভিনিউতে যেতে পারো, তো রেভিনিউর কোনো কাজ নেই, ঠিক আছে। তো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কি করলে ভিডিও ভাইরাল হবে, কেমন ভিডিও তোমার চ্যানেল অনুযায়ী তৈরি করা উচিত যে তোমার ভিডিও ভাইরাল হবে 100% কনফার্ম, ঠিক আছে। তো সেই জন্য সবার প্রথমে তোমাদেরকে চলে যেতে হবে কোথায়, এই রিসার্চ অপশানের মধ্যে। এই জায়গায় তোমরা যাও না কোনো দিনের জন্যই, এখানে হচ্ছে আসল মাল মশলা রয়েছে ভিডিও ভাইরাল করার, ঠিক আছে। চলে যাচ্ছি আমি, তো চলে এলাম রিসার্চ অপশানের মধ্যে। আসার পরে এখানটায় দেখতে পাচ্ছ কি এক্সপ্লোর টপিক, তারপরে টপ সার্চেস, এইগুলো তোমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, তারপরে ভিডিও তৈরি করতে হবে, ভিডিওকে ভাইরাল করতে হবে। এমনি এমনি ঘরে বসে থেকে যেমন তেমন ভিডিও আপলোড করে দিলেই, যা তা টাইটেল লাগিয়ে দিলেই ভিডিও ভাইরাল জিন্দেগিতে হবে না, আমি গ্যারান্টি দেবো তোমাদেরকে। আমি বিগত 2018 সালের শুরু থেকে আজ পর্যন্ত ইউটিউবে অ্যাক্টিভ রয়েছি। আমার মতন কয়জন আছে বলো তো, কয়জন দেখাতে পারবে আমার মতো? দেখাতে পারবে না তোমরা। তো যাই হোক, এখন তোমাদেরকে সবার প্রথমে এখানটায় সার্চ করতে হবে যে তুমি কোন টপিকের ওপরে ভিডিও তৈরি করছো, ঠিক আছে। তুমি যেই টপিকের ওপরে ভিডিও তৈরি করবে সেই টপিকটা এখানে লিখে তোমাকে সার্চ করতে হবে। যেমন আমি এখন তৈরি করবো ধরো সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, তো লিখছি SUBS সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, ঠিক আছে। এই সার্চ করে দিলে, এই যে সার্চ করে দিলে, এবার দেখো এটা তুমি কিন্তু তোমার মতন কিন্তু করবে। আমি যেটা বলছি এটা করলে কিন্তু হবে না তোমাদেরকে। তোমরা যেই ধরনের টপিকের উপরে কাজ করো, যেই কন্টেন্টের উপরে কাজ করো, সেই ধরনের টপিকে কিন্তু করতে হবে, ওকে। তো এটা করার পরে দেখো এখানটাতে কিন্তু বেশ কয়েকটা ভিডিও চলে আসছে। দেখো হোয়াটস অন ইউটিউব, দেখতে পাচ্ছ এই ফার্স্ট আসছে এই ভিডিওটা এই টপিকের উপর, তারপরে এই একটা আসছে, দেখতে পাচ্ছ এই যে দেখো কতগুলো কিন্তু ভিডিও চলে আসে। তো এখানটায় অ্যারোতে ক্লিক করো, দেখো অনেকগুলো ভিডিও তোমরা দেখতে পাবে। দেখো এই কটা ভিডিও কিন্তু এখানটায় রয়েছে, ঠিক আছে। তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এই কাজটাই করতে হবে যে লাস্ট 6 মাসের ভিতরে যেই ভিডিও ভাইরাল রয়েছে এর মধ্যে সেই ভিডিওটাকে বার করতে হবে। যেমন দেখো এই একটা ভিডিও 1,47,000 ভিউজ রয়েছে 3 মাস আগে, ঠিক আছে। তারপরে দেখো একটা 2 বছর আগে, এটা নেবে না, 8 মাস আগে নিলেও হবে, ঠিক আছে। কিন্তু একেবারে যে বিশাল পুরনো হলে হবে না। তো আমি বলতে চাই যে তোমাদেরকে 6 মাস আগের ভিডিও নিলে সবথেকে বেশি ভালো হবে। তো এই একটা 5 মাস আগের রয়েছে, ওকে। তারপর দেখো এই একটা 7 মাস আগে রয়েছে। এখানে দেখো আমি 13 ঘন্টাকে ভিডিও আপলোড করি, সেই ভিডিওটাও এখানটায় চলে এসছে, দেখতে পাচ্ছ এখানে চলে এসছে। আমি যখন সাবস্ক্রাইবার নিয়ে ভিডিওটা করেছিলাম, তো এইখানে চলে 13 ঘন্টা আগে এখানটা র্যাঙ্ক করে গেছে। ভাবতে পারছো, তোমরা লিখলেও আমার এই ভিডিওটা তোমরা দেখতে পাবে। কয় নাম্বারে এসছে আমার এই ভিডিওটা দেখো তো, 1 2 3 4 5 6 7 8 নাম্বারে আমার ভিডিও র্যাঙ্ক করে গেছে। ভাবতে পারছো তোমরা, দেখে নাও। তারপরে দেখো এখানটায় কিন্তু আরও কয়েকটা ভিডিও রয়েছে, যেমন এই একটা ভিডিও 6 মাস আগে রয়েছে। তো তোমরা এখান থেকে এই দেখে ধরে নাও এই 3 মাস আগে যে ভিডিওটা, এই 3 মাস আগের ভিডিওটাকে বের করে নেবে। তো এখানটায় ক্লিক করো, ঠিক আছে। ক্লিক করার পরে ভিডিওটাকে তোমরা ওপেন করো। আমি একটু ওপেন করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। না দেখালে তোমরা বুঝতে পারবে না। এই দেখো এই যে এই ভিডিওটা আমি ওপেন করলাম, করার পরে দেখো এখানটায় কী রয়েছে, টাইটেলটা রয়েছে, ঠিক আছে। এই যে টাইটেল দেখতে পাচ্ছ, টাইটেল তোমাদেরকে কী করতে হবে, এই টাইটেলটাকে হুবহু কপি করে নিতে হবে। হুবহু কপি, শুধুমাত্র একটু অ্যাড করে দেবে। যেমন এখানটায় লেখা রয়েছে সাবস্ক্রাইবার কাইসে বাড়ায়, এখানটায় তোমরা সালটা দিয়ে দেবে, দেখো 2024 অ্যাডভান্স করে দিলে, ঠিক আছে। একটা ইমোজি অ্যাড করে দিলে, ঠিক আছে। সেম টু সেম টাইটেলের মধ্যে শুধুমাত্র একটু ইমোজি বা একটু সাল অ্যাড করে দেবে, আর কিচ্ছু ছেড়ছাড় করার কোনো প্রয়োজন নেই তোমাদের, ওকে। এটা করে দিয়ে তারপরে তোমাদের কি করতে হবে, তারপরে তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ ডেসক্রিপশানটা, এই যে ডেসক্রিপশান, এখানে কিছু কিন্তু কিওয়ার্ড দিয়েছে, এই ডেসক্রিপশানটাকেও হুবহু কপি করতে হবে। কপি করার পরে তোমাদেরকে এই যে দেখো এগুলোকে কেটে দিতে হবে, বিজনেস কোয়ারি, তারপরে এইগুলো টেলিগ্রাম দিয়েছে, এসবগুলো কেটে দেবে। জাস্ট তুমি এখান থেকে কি করবে, জাস্ট তুমি এখান থেকে এই যে দেখো এই যে কিওয়ার্ডগুলো রয়েছে না, এই কিওয়ার্ডগুলোকে সম্পূর্ণ তোমরা কপি করবে। তারপরে তোমাদেরকে এই ভিডিওর ট্যাগসগুলোকেও কপি করতে হবে। তো সেটা কীভাবে করবে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি পরিষ্কার করে একদম। দেখো এখানটাতে, তো এখানে শেয়ারে ক্লিক করবে, শেয়ারে ক্লিক করার পরে কপি লিঙ্ক করবে, কপি লিঙ্ক করার পরে তোমাদের মোবাইলের মধ্যে একটা অ্যাপ্লিকেশান নিয়ে নেবে, ইউট্যাগস প্রো, ঠিক আছে। দেখো এই যে ইউট্যাগস প্রো আমি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এই চলে এলো। তো আসার পরে বন্ধুরা এটা একদম পুরো এখানটায় দেখো এই যে ট্যাগসগুলো কিন্তু সবগুলো কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ এই যে ট্যাগস, এই সব ট্যাগস কিন্তু এখানে চলে এসছে। তো তোমাদেরকে এখন কি করতে হবে, ওর এই নামটা বাদ দিয়ে বাকি সমস্ত ট্যাগসগুলোকে কপি করতে হবে এবং তোমার ভিডিওতে দিয়ে দিতে হবে, বুঝতে পারছো। তারপরে দেখো ডেসক্রিপশন তোমরা এখান থেকে কপি করতে পারো, কোনো টেনশন নেই। এই যে ডেসক্রিপশন রয়েছে, টাইটেল, সব কিছু এখান থেকে কপি করতে পারো। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব কাজে দেয় শর্ট টাইমে ভিডিওকে আপলোড করার জন্য, ঠিক আছে। তো এইভাবে তোমরা এখান থেকে নিয়ে নেবে। তো এটা গেল তোমাদের প্রথম কাজ।
এই প্রথম হিডেন সেটিংস ধরে নাও এটা হয়ে গেল। এবার তোমায় কি করতে হবে, এবার তোমাকে দেখো আমি তোমাদেরকে সুন্দর করে দেখাচ্ছি। এবার তোমাকে দেখো এখানটা টপ সার্চেস দেখাচ্ছে, টপ সার্চেস তোমার চ্যানেলের টপ সার্চেস। এখন দেখো টুডে ইউটিউব ভিউজ প্রবলেম, দেখো আমি যদি এই টপিকের উপর ভিডিও তৈরি করি আমার কিন্তু ভিডিওতে বিশাল ভিউজ আসবে, ঠিক আছে। তারপরে দেখো এখানটায় হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লেটেস্ট ভিডিও, দেখতে পাচ্ছ এই টাইটেলের উপর যদি আমি ভিডিও তৈরি করি আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। দেখো এখানটাতে আরও রয়েছে, দেখো ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম, আমি যদি ওয়াচ টাইম বিষয়ে যদি ভিডিও তৈরি করি আমার ভিডিওতে কিন্তু ভিউজ হবে। তো এখন যদি আমি এখানে এই টপ সার্চের মধ্যে এখানে অ্যারোতে ক্লিক করি, ক্লিক করার পরে দেখো এখানটায় কিন্তু সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছে টাইটেল। তো এই সমস্ত টাইটেলের উপরে যদি আমি ভিডিও তৈরি করি আমার ভিডিওতে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ চলে আসবে। তো তোমাকেও কিন্তু এরকম দেখাবে, দেখালে পরে তোমাদেরকে এখান থেকে তোমাদেরকে টপিক বেছে নিয়ে তোমায় কিন্তু ভিডিও তৈরি করতে হবে। এখানে যে তোমার টাইটেলগুলো পাবে এই সমস্ত টাইটেলের উপর তোমাকে ভিডিও তৈরি করতে হবে। এই সমস্ত টাইটেলের উপর যদি ভিডিও তৈরি করো তাহলে কিন্তু ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আনতে পারবে। এটা 100% গ্যারান্টি বন্ধুরা, তোমরা এটা কেন বুঝতে পারো না, ঠিক আছে। তারপরে দেখো তোমরা যখন তখন ভিডিও আপলোড করো, তো যখন তখন ভিডিও আপলোড করলে কিন্তু হবে না। তো সেই জন্য তোমরা অডিয়েন্স সেকশনে চলে আসো, এখানে দেখো হোয়েন ইউর ভিউয়ার অন ইউটিউব, মানে কখন তোমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। দেখো এই যে ডার্ক অপশানগুলো রয়েছে না, ডার্ক টাইমে কিন্তু অডিয়েন্সগুলো অ্যাক্টিভ থাকে। তাই বলে এই সময় ভিডিও আপলোড দিলেই যে ভিউজ হবে এমনটা কিন্তু নয়, তোমার ভিডিওতে দম থাকতে হবে, তোমার ভালো ভিডিও হতে হবে, কন্টেন্ট তোমার ভালো হতে হবে। যদি কন্টেন্ট তুমি ভালো করতে পারো তাহলে আশা করি তোমাকে পিছনে ফিরে কিন্তু তাকাতে হবে না, ঠিক আছে। তো সেই জন্য তোমায় কী করতে হবে, এই টাইমগুলোকে বেছে নিতে হবে এবং তোমায় কিন্তু প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করতে হবে। যেমন আমি কিন্তু রাত 9:30টায় প্রতিদিন ভিডিও আপলোড করি, এই শীতের বেলা তাও কিন্তু রাত 9:30টায় ভিডিও আপলোড করি, তখন ভিডিও আপলোড করলে বেশি ভিউজ হয়, তার আগে ভিডিও আপলোড করলে ভিউজ কিন্তু আমার হয় না। তো তোমায় কিন্তু একটা সঠিক টাইম বেছে নিতে হবে। তুমি এখন দেখতে পাচ্ছ এখানটাতে এই যে ডার্ক টাইমের মধ্যে তোমার মানে অডিয়েন্স অ্যাক্টিভ রয়েছে, তো একটা টাইম তুমি সিলেক্ট করে নাও, ঠিক আছে। যখন তুমি ভিডিও আপলোড করবে তখন যেন সেই টাইমে ভিডিওটা আসে, তাহলে কিন্তু তোমার খুব ভালো হবে, ভীষণ উপকার পাবে। তুমি 1 মাস করে দেবো, 1 মাস যদি তুমি এক টাইমে আপলোড করো দেখবে ওই সময় তোমার কিন্তু অডিয়েন্স সব সময়ের জন্য অ্যাক্টিভ রয়েছে। আর ওই সময় ভিডিও আপলোড করলে তুমি কিন্তু একটা ভিউজ কিন্তু পেয়ে যাবে। একটা ভিউ যদি শুরুতেই ভালো ভিউজ পেয়ে যাও তাহলে সেই ভিডিওটা কিন্তু দম ভালো থাকবে এবং কিন্তু সেই ভিডিও অনেক দূর এগোবে। তোমরা এগুলো কেন বুঝতে পারো না? তোমরা কোনোদিন সকালে দাও, কোনোদিন বিকালে, কোনোদিন দুপুরে, কোনোদিন রাত্রে, তাই করলে থোড়ি না ভিডিওতে ভিউজ আসবে, কখনো ভিউজ আসবে, সেম টাইমে ভিডিও দিতে হবে। তো যখনই দেখতে পাচ্ছ অডিয়েন্স তোমার এই সময় দেখছে তোমার ভিডিওগুলো, অন্য ভিডিও দেখতে, তাহলে সেই একটা টাইম সিলেক্ট করো এই ডার্ক টাইম দেখে, ওকে। তো এটা তোমরা করে নেবে। তারপর তোমাদের কী করতে হবে এবার দেখে নাও। তারপর তোমাদেরকে এখানটায় দেখো, এই যে এখানটায় দেখো কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এইটা তোমাদেরকে দেখতে হবে যে তোমার এইখানটায় টপ মোমেন্ট, দেখো এটা ইন্ট্রোসেকশন, তারপর দেখো তোমার টপ মোমেন্ট স্পিকল আর ডিপস, ঠিক আছে। তো তোমার টপ মোমেন্টসটা দেখো, এই যে ভিডিওগুলো, এই ভিডিওর টপ মোমেন্টসগুলো কিন্তু খুব ভালো। দেখো 1 মিনিট 10 সেকেন্ডের পর থেকে 10 মিনিট 11 সেকেন্ড পর্যন্ত এই ভিডিওটা অডিয়েন্স কিন্তু কন্টিনিউ করেছে। তারপরে এই ভিডিওটা দেখো 1 মিনিট 18 সেকেন্ড থেকে 6 মিনিট 4 সেকেন্ড পর্যন্ত কন্টিনিউ করেছে। তারপর দেখো এই একটা ছোট্ট ভিডিও ছিল, এটা 16 সেকেন্ড থেকে শুরু করে 4 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত কিন্তু অডিয়েন্স কন্টিনিউ করে দেখেছে। তারপরে এই একটা ভিডিও দেখো 10 সেকেন্ড থেকে শুরু করে 4 মিনিট 26 সেকেন্ড মতো কন্টিনিউ দেখেছে। এই একটা ভিডিও দেখো 5 সেকেন্ড থেকে শুরু করে 4 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত কন্টিনিউ দেখেছে, মানে প্রচুর টাইম ধরে কিন্তু দেখেছে অডিয়েন্স, ঠিক আছে। তো টপ মোমেন্টস যখন এই ভিডিওগুলোতে ভালো রয়েছে তাহলে তোমায় কী করতে হবে, তোমাকেও কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করতে হবে। এই যে টাইটেলগুলোতে আমি ভিডিও তৈরি করেছি, আমি যদি নেক্সট টাইম আবার ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমি আবারও এই সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু বেশি করে ভিউজ পাবো। হতে পারে এই ভিডিওগুলোতে অনেক বেশি ভিউজ হয়েছিল সেই তুলনায় কিন্তু হয়তো একটু কম পাবো, বা হতে পারে এর থেকেও কিন্তু ভিউজ ছাপিয়ে যাবে, বা এর থেকেও কিন্তু অনেক বেশি ভিউজ চলে আসতে পারে, ঠিক আছে। তো তোমরা এই জিনিসগুলো বুঝতে পারো না, তো এই জিনিসগুলো যদি যতদিন না তোমরা বুঝতে পারবে, যতদিন না বুঝতে শিখবে, তোমরা কিন্তু কোনোদিনই ভিডিওকে ভাইরাল করতে পারবে না, আমি তোমাদেরকে গ্যারান্টি দেবো। তো সেই জন্য তোমাদেরকে আগে শিখতে হবে, বুঝতে হবে। এই যে আমি তোমাদেরকে 3খানা হিডেন সেটিংস দেখালাম, এইগুলোকে একটুখানি তোমরা ঠিক করে ফেলো। ঠিক করে ফেললে কিন্তু ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আনতে পারবে, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে। তারপরে দেখো এখানটা আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এই যে হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও, তোমার ভিডিও কোন কোন জায়গা থেকে ভিউজ আসে। যেমন এই দেখো ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চ, সাজেস্টেড ভিডিও, এই 3টে জায়গা থেকে যদি ভিউজ আসে তোমার ভিডিওতে তাহলে তোমার চ্যানেল কিন্তু র্যাঙ্ক করছে বা র্যাঙ্ক করবে, বা তোমার চ্যানেল অনেক দূর পর্যন্ত যাবে। আর যদি এই 3টে জিনিস তোমাদের না থাকে তাহলে তোমাদের চ্যানেল জিন্দেগিতে ভিডিও ভাইরাল হবে না, জিন্দেগিতে তোমাদের চ্যানেল গ্রো করবে না। তাহলে তোমাদের কি করতে হবে, তাহলে শিগগির আমি যেই মেথডটা দেখিয়ে দিলাম এই সময়ে একদম টানা কন্টিনিউ 1 মাস করো। যদি সেই 1 মাসের ভিতরে তোমার চ্যানেল যদি গ্রো না করেছে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে তুমি আনসাবস্ক্রাইব করে দিও,
ঠিক আছে, এত বড় একটা কথা বলে দিলাম কিন্তু আজকে। তো তোমরা সবটা বুঝতে পারলে, এই 3টে সেটিংস একদম বুঝে শুনে তোমরা কাজ করতে শুরু করে দাও আজ থেকে। ঠিক আছে, আজ থেকে শুরু করো। শুরু করলেই দেখবে তোমরা এই সামনে যে একটা মাস, ডিসেম্বর মাসটা পুরো করলে ব্যাস তোমাদের চ্যানেল একদম পুরো রকেটের বেগে চলতে থাকবে, তোমরা অনেক দূর এগোতে পারবে। তো ফাইনালি বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।